জুলাই আগস্টে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে, এই পতনটার কার্যক্রমটা অনেক আগে থেকে শুরু হয়েছিল অনলাইনে। আর অনলাইনে যারা এই কার্যক্রমটাকে চালু রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন পিনাকি ভট্টাচার্য ডাক্তার, সাংবাদিক ইলিয়াস হোসাইন, তারপর হচ্ছেন সাংবাদিক কনক সারোয়ার সহ আরও বেশ কিছু ব্যক্তিরা আছেন। তবে সবার মাঝখান থেকে সবচেয়ে বেশি জনপ্রিয় অবস্থানে আছেন এখন পর্যন্ত পিনাকি ভট্টাচার্য। তো আওয়ামী লীগ বিরোধী যে মতটাকে তৈরি করা বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন রকমের গবেষণা, বিভিন্ন প্রতিবেদন প্রকাশ, ভিডিও প্রকাশ, শেখ হাসিনা বা আওয়ামী লীগ সম্পর্কে সেই ৭১ থেকে শুরু করে স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত যেই সময়টা, এই সময়ের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলোকে ধারাবাহিকভাবে জনতার সামনে তুলে ধরেছিল এই তিনজন মেইনলি। আবার সরকার পতনের পর আওয়ামী লীগ যেন চিরতরে বাংলাদেশের রাজনীতি করতে না পারে, আওয়ামীবাদকে বা মুজিববাদ শব্দটা আমার সম্ভবত ধারণা যে সাংবাদিক ইলিয়াস অথবা পিনাকি ভট্টাচার্য দুজনের মধ্যে থেকে কেউই ব্যবহার করতেন, তো সেইটাকে কবর দেওয়া, ইভেন রাষ্ট্রপতিকে অপসারণ, সংবিধানকে পরিবর্তন, এই দাবিগুলো যেগুলো নিয়ে আমরা আগামী ৩১শে ডিসেম্বর যেই দিবসটা নিয়ে ছাত্ররা এই মুহূর্তে ঘোষণা দিয়েছে, সেই বিষয়গুলো কিন্তু বরাবরই দাবি করে আসছেন আমাদের অনলাইন কিংরা। এমনকি ভারতীয় আধিপত্যবাদ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করেছেন। তবে সরকার পতনের পর সংবিধান পরিবর্তন, রাষ্ট্রপতি ইস্যু, এই বিষয়গুলোতে বিএনপির বাধার কারণে কোথাও না কোথাও এগুলা সফল হয়নি। এর পরপরে আমরা দেখেছি যে কোথাও না কোথাও এই আন্দোলনটার একটা মাস্টার মাইন্ড কিন্তু পিনাকি দাদা, এটা 100%। ট্রাম্প কার্ড তিনি খেলছেন, তার ট্রাম্প কার্ড হচ্ছে সমন্বয়করা। আপনি যদি দেখেন সর্বশেষ হাসনাত সার্জিসরা, তারা বরাবরই কিন্তু আপনার সাংবাদিক ইলিয়াস হোসেন অথবা কনক সারোয়ারের অথবা পিনাকি দাদার সাথে টক শুতে যান। তাদের মধ্যে একটা যোগাযোগ আছে, কমিউনিকেশন আছে, আর এর মাধ্যমে তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা অথবা অনেক কিছু দিয়ে থাকেন। আপনি বিএনপি নেতাদের কথাও যদি খেয়াল করেন যে কতিপয় কয়েকজনের উস্কানিতে অথবা এরকম বক্তব্য দিচ্ছেন, এগুলো নিয়ে আবার পিনাকি ভট্টাচার্য বা সাংবাদিক ইলিয়াসরাও বিএনপিকে কিন্তু মাঝে মাঝে ধরছেন, তাই না? এখানে পাল্টা খেলা চলছে। এখন এই ইস্যুতে আইসা লাস্ট ফাইনালি এখন যে ইস্যুটা, এটাতে ব্যাপক বেকায়দায় পড়বেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, যদি গতকালকে তারা যে বক্তব্য দিয়েছেন যে এই ঘটনাটার সাথে বা এই দাবিগুলোর সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। তো কেউ কেউ বলছেন উপদেষ্টা আসিফ তিনিও তো সরকার, তো তিনিও তো বলছেন কমরেডস নাও অর নেভার। দ্যাট মিনস একটা কানেক্টিভিটি আছে। যদি এই কানেক্টিভিটি থাকে তাহলে অন্তর্বর্তী সরকার সবার আগে চ্যালেঞ্জের মুখে পড়বে যদি এই সংবিধান পরিবর্তন হয়। কেননা এই সরকারটাই তো শপথ নিয়েছে এই সংবিধানের উপর। তাহলে এই সংবিধানকে যদি কবর দেওয়া হয় তাহলে উপদেষ্টা আসিফ, নাহিদ, মাহফুজ, ডক্টর ইউনূস, তারা প্রত্যেকেই তো আপনার এই সংবিধানের আলোকে রাষ্ট্রপতির হাতেই তারা শপথ নিছে, তো সব কিছু উল্টা হয়ে যাবে। এরপর রাষ্ট্রপতি অপসারিত হয়ে যাবে। সব কিছু মিলিয়ে এখানে কোন সিস্টেমটা তৈরি হবে? আবার কেউ কেউ বলছেন যে না, নতুন করে যদি সংবিধান লিখিত হয় তাহলে এখানে একটা প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এখানে কারোর কাছে দায়বদ্ধতা থাকবে না যে ওই সংবিধান, নতুন সংবিধান কার্যকর হওয়ার আগে পুরান সংবিধানের এই জিনিসগুলো থাকবে, ওই সংবিধান চালুর পর আবার এগুলা চলে যাবে, মানে এরকম একটা অবস্থান তৈরি করা হয়েছে। এখন কেউ বলছেন যে এই বক্তব্যটা বা এই যে ছাত্ররা এই মুহূর্তে যেটা করতে চাচ্ছে, এখন তো আর শেখ হাসিনা নাই, এখন সরকারে আছেই ডক্টর ইউনূস, যিনি বিভিন্ন কারণে একজন কি বলা হয়েছে, তার এই সেক্টরটা গত 4 মাস বা 5 মাসে বাংলাদেশের অনেক কিছুতে তাদের সফলতা যেমন রয়েছে, ব্যর্থতা রয়েছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি, অনেক কিছুতে এখানে ব্যর্থতার বিষয়টা বরাবর সামনে আসছে। তারপরেও এই মুহূর্তে এই ধরনের আন্দোলন কেন 5 মাস পরে করা হলো? তবে 5 মাস পরে না, পিনাকি দাদা প্রথম থেকে চেষ্টা করছেন যে বিপ্লবী সরকার যেদিন 5 আগস্ট পতন হয়েছে ওই দিনই দরকার ছিল, কেন এটা হচ্ছে না? ফাইনালি কিন্তু তিনি যেটা চাচ্ছেন বা আমাদের অনলাইন কিংরা যেটা এতদিন যাবৎ চেয়েছিলেন, বাংলাদেশের চ্যাপ্টার থেকে আওয়ামী লীগকে একদম চিরতরে নাই করে দেওয়া, শেখ মুজিবুর রহমানের যে ইতিহাস সেটাকে মুছে ফেলা, আরও অনেক কিছু তারা কিন্তু বরাবরই বলে আসছিলেন। এই জিনিসগুলাই এখন আমাদের ছাত্ররা কিন্তু সামহাও দাবি করছে। ট্রাম্প কার্ডটা কিন্তু খেলছেন পিনাকি ভট্টাচার্য, কিন্তু প্রশ্ন হচ্ছে দিন শেষে কতটুকু সফল হবেন। কারণ তারা প্রথম আলো ডেইলি স্টারও বন্ধ করতে চেয়েছিলেন, সেখানে বিএনপির অবস্থান খুবই অনড় ছিল, তো এটা তো তারা সফল হননি। এই যে ব্যর্থতা, সেখান থেকে জিদ হইতে পারে, গোস্সা হইতে পারে যে না, আবার বড় আকার একটা ট্রাই করি,
হয়তো এটাই হচ্ছে, যারা বিশ্লেষকরা তারা এটাই ভাবছেন। দেখা যাক আসলে 31শে ডিসেম্বর কি ঘটে বা কতটুকু সফল হয়।